হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো ওয়েলকাম করছি সবাইকে। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন প্রোভাইড করব। তোমরা প্রত্যেকেই জানো যে তোমার পরীক্ষা যদি টার্গেট A+ হয়ে থাকে এবং তুমি যদি চাও যে আমি 90 মার্ক অ্যাকাউন্টিং উঠাতে চাই, তাহলে অবভিয়াসলি তোমাকে আগে থেকে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, বিগত সালের বোর্ড কোশ্চেন, এবং তোমাকে টপিক টার্গেট করতে হবে স্পেশালি, যে তুমি কোন টপিক থেকে কোশ্চেন আনসার করবা এবং সেই অনুসারে এখন থেকে নিজেকে প্রিপেয়ার করতে হবে। তো আমরা বিগত 10 বছরের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাদের জন্য বেস্ট একটা সাজেশন তৈরি করেছি। সো আজকে আমরা এটা একদম বিশ্লেষণ করব, অ্যানালাইসিস করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রে বিগত সালে কোন টাইপের কোশ্চেন আসছে এবং তোমাদের সময় কোন টাইপের কোশ্চেন আসার পসিবিলিটি আছে। তো শুরু করা যায়। দেখো, আমরা যদি হিসাব বিজ্ঞানের টপিকগুলো দেখি, আমরা প্রত্যেকটা টপিক দেখবো না এখানে। আমরা যে টপিকগুলো তোমাদের টার্গেট করবা তোমরা এবং যে টপিকগুলো থেকে প্রতি বছর 2টা করে অ্যাটলিস্ট সিকিউ আসছে, তো ওইগুলো আমরা তোমাদেরকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে দেখাবো, ঠিক আছে? তো দেখো, প্রথমে আমরা যে টপিকটা দেখাচ্ছি যে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। তো নাম্বার 1 আমার সেম ফার্স্ট পেপারের মতো সেকেন্ড পেপারও যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, যেটা তোমরা শুধুমাত্র আর্থিক বিবরণী নামে জানো। তো এই টপিকটা থেকে 2টা কোয়েশ্চেন আসবে এবং ম্যান্ডাটরি তোমাকে কিন্তু 2টা আনসার করা লাগবে। এখন এই 2টা যদি তুমি স্কিপ করার ট্রাই করো তাহলে কিন্তু A+ মিস হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, এখানে জাস্ট আমাদের কোম্পানির যে টার্মগুলো আছে এবং এক মালিকানা ব্যবসার আর্থিক বিবরণী থেকে ডিফারেন্সটা হচ্ছে এখানে তোমাকে সংরক্ষিত আয় বিবরণী করতে হবে এবং এই সংরক্ষিত আয় বিবরণীতে তোমার কোম্পানির কিছু টার্ম আসবে, যেমন এখানে তোমার লভ্যাংশ প্রদান এবং লভ্যাংশ প্রাপ্ত হলে কি হচ্ছে, এই টাইপের কোম্পানির কিছু টার্ম যেমন বন্ড, শেয়ার আসবে। তো এইগুলো জাস্ট অ্যাড করলেই তোমার দেখবে যে যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী থেকে তুমি সাকসেসফুলি 2টা কোয়েশ্চেন আনসার করতে পারবা। তো এখানে যে টাইপের কোয়েশ্চেন আসে এক মালিকানা ব্যবসার মতো সেম, যে ক নম্বরে তোমার বিক্রিত পণ্যের ব্যয় অথবা নিট ক্রয়, নিট ধারে বিক্রয়, ব্যবহৃত সাপ্লাইস, অগ্রিম ব্যয়ের পরিমাণ অথবা বিলম্বিত বিজ্ঞাপন, এই কোশ্চেনগুলো তোমার ক নম্বরের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। খ নম্বরে সেম বিশদ আয় বিবরণী তৈরি করতে বলবে অথবা আয় বিবরণী অথবা মালিকানা সত্ত্ব বিবরণী, যেটাকে কোম্পানি ব্যবসার সংরক্ষিত আয় বিবরণী নামে পরিচিত, ঠিক আছে? আর গ নম্বরে সেম আর্থিক অবস্থা বিবরণী তৈরি করবা। হয়তো কিছু কোশ্চেনে দেখবা বিগত সালে অনেকগুলো কোশ্চেন সলভ করলে যে কিছু কোশ্চেন তোমার শুধুমাত্র একটা পার্ট বের করতে বলবে, হয়তো দায় পাস আর তা নয় সম্পত্তি পাস, ঠিক আছে? তো এই টার্মটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সেমভাবে এটা থেকে এইচএসসিতে বিগত সালে এমসিকিউতে 7 থেকে 8টা এমসিকিউ আসে। তার মানে আর্থিক বিবরণীর স্পেশালি যে টার্মগুলো আমি একটু বলবো, একটু নোট করে ফেলবা, সেটা হচ্ছে অস্পর্শনীয় সম্পদ এবং ভুয়া সম্পদ। 2টা টার্ম থেকে একটা কোশ্চেন মাস্ট থাকবে, ঠিক আছে? নাম্বার 2 মুনাফার হার, অর্থাৎ মুনাফার হার নির্ণয় শিখতে হবে এবং এখানে ক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া থাকলে বিক্রয় মূল্যের উপর কত হবে, অথবা বিক্রয় মূল্যের উপর দেওয়া থাকলে ক্রয় মূল্যের উপর কত হবে। টেকনিক দিয়ে শিখাইছি, ওই ভিডিওটা দেখে নিবে তাহলে হবে, ওকে? এছাড়া তোমার বিক্রিত পণ্যের ব্যয়, সমাপনী মজুত পণ্য, ক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য, এই টার্মগুলো থেকে তোমাদের কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি। এছাড়া যে বেসিক ধারণাটুকু আর্থিক বিবরণীর পার্ট, এই পার্টটা তোমরা একদম সুন্দর করে পড়বা, তাহলে দেখবা যে এই টপিকগুলো থেকেই বিগত সালে এমসিকিউ আসছে। আর সিকিউটা তো আমরা অলরেডি ব্যাখ্যা করলামই, ঠিক আছে? তার মানে আমাদের ক বিভাগ শেষ হলো, এবার আমরা খ বিভাগে চলে যাই। তো দেখো, সেকেন্ড পেপারে A+ পাওয়া অনেক বেশি ইজি ফার্স্ট পেপারের তুলনায়। কেন জানো? কারণ হচ্ছে এই যে দেখো, আর্থিক বিবরণী বিশ্লেষণ এবং যৌথ মূলধনী কোম্পানির মূলধন, সেই 2টা টপিক থেকে 4টা সিকিউ মাস্ট আসবে। তার মানে এটা থেকে 2টা, এটা থেকে 2টা, 4টা, এবং এই কোশ্চেনগুলো একই দাসের হয়ে থাকে। যদি আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণটা তোমাদেরকে দেখাই, এখানে তোমার শুধুমাত্র অনুপাতগুলো, মনে করো তারল অনুপাতের মধ্যে যে অনুপাতগুলো অন্তর্ভুক্ত আছে, চলতি অনুপাত, তরল অনুপাত, তারপরে হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত, এই মূলধন অনুপাত এইগুলো দেখবা যে ক নম্বরে আসছে, ঠিক আছে? এই টাইপের ছোটো ছোটো কোয়েশ্চেনগুলো। খ নম্বরে সেম মজুদ আবর্তন, গ নম্বরে ধরো দীর্ঘকালীন সচ্ছলতার যে পরিমাপগুলো আছে, যে অনুপাতগুলো, অথবা মুনাফার হার সংক্রান্ত অনুপাত, মানে যেটাকে আমরা উপার্জন ক্ষমতা অনুপাত নামে জানি। তার মানে এই টপিকটা বলা চলে যে একই ধাঁচের একই টাইপের কোয়েশ্চেন আসে। তার মানে তুমি যদি আগে থেকে টার্গেট করো এবং সে অনুসারে প্র্যাকটিস করো, দেখবা যে এই টপিকটা থেকে 2টা সিকিউ দিতে সর্বোচ্চ তোমার কত মিনিট লাগবে? 10 মিনিট অথবা 12 মিনিট। সেমভাবেই যৌথ মূলধনী কোম্পানির মূলধনটাও আমাদের একই টার্ম। এই টপিকটা থেকে তোমার যেমন ক নম্বরে বলবে অধিহার অথবা অবহারের পরিমাণ নির্ণয় করতে, ঠিক আছে? অধিহার অথবা অবহার, ওকে? যেমন খ নম্বরে তোমার জাবেদা,
খ নম্বরে জাবেদা ক্যালকুলেশন করতে বলবে এবং জাবেদাগুলো একই, তোমরা জানো যে শেয়ার আবেদনের জাবেদা, শেয়ার বিলি করার জাবেদা এবং এই শেয়ার যারা বিক্রির কাজে নিয়োজিত যেমন অবলেখক তাদেরকে কমিশন দেওয়া লাগে, অথবা এখানে ব্যাংক সংক্রান্ত কিছু হিসাব নিকাশ আছে। এই একই ধাঁচের জাবেদা করতে হবে। বলা চলে যে তুমি একই টাইপের জাবেদা তো কয়েকটা প্র্যাকটিস করলে দেখবে যে প্রতি বছর একই টাইপের কোয়েশ্চেন আসছে, ঠিক আছে। তার মানে এই দুইটা টপিক থেকে আমি বলবো মাস্ট তুমি দুইটা সিকিউ অবশ্যই আনসার করবা। দুইটা কয়টা, 4টা, মানে 40 মার্ক তুমি আনসার করতে পারবা। সর্বোচ্চ তোমার টাইম লাগবে 35 থেকে 40 মিনিট, এর বেশি জীবনও লাগবে না, ঠিক আছে। আর তুমি যদি আগে থেকে ইউজ টু হও তাহলে তোমার সময় লাগবে সর্বোচ্চ 20 মিনিট বা 25 মিনিট। ওকে, তার মানে এই দুইটা টার্গেট করলা। এখন আরেকটা টপিক টার্গেট করতে বলবো আমি, অংশীদারি ব্যবসার হিসাব নিকাশ অথবা উৎপাদন ব্যয় বিবরণী। এই দুইটা থেকে যে কোনো একটা টপিক টার্গেট করো, দুইটা থেকে যে কোনো একটা টপিক টার্গেট করবা। আর তোমার মেইন টার্গেট থাকবে যে এখান থেকে একটা শিখে দেওয়া, তাহলে এখানে একদম সাকসেসফুলি তুমি কি করবা, 50-এর মধ্যে 50 পেয়ে যাবা। আর কবিভাগে তো আমাদের হচ্ছে আমরা টার্মগুলো এমনভাবে শেখাবো তোমাদেরকে, বা বর্তমানে আমাদের ক্লাস চলমান এডুকেশন পেজে, তো সেখানে ক্লাসগুলো করলে তুমি অবভিয়াসলি আর্থিক অবস্থার বিপরীতে তোমার একটা সাহস এবং কনফিডেন্স গ্রো হয়ে যাবে যে এখানে 20-এর মধ্যে 20ও পাওয়া যায়। আর অ্যাটলিস্ট যদি সেটাও না পাও, তুমি জাস্ট সিকোয়েন্স অনুসারে বসাতে পারলেই দেখবা যে পার্শিয়াল এখানে অ্যাটলিস্ট 4-এর মধ্যে 3 অথবা 2 এরকম মার্ক অবশ্যই চলে আসবে, ঠিক আছে। তো এই যে টপিকগুলোর কথা বললাম এইগুলো তোমরা অবশ্যই টার্গেট করবা। আর মজুদ পণ্যের হিসাব নিকাশ এই টপিকটা যাদের বেসিক একদম দুর্বল তারা চাইলে করতে পারো, কারণ এটা একটু সময় বেশি লাগে, বাট অনেক সহজ একটা টপিক। ওকে, তার মানে তোমাদের সিকিউতে ভালো করতে হলে স্পেসিফিকভাবে এই যে টপিকগুলো এইগুলো টার্গেট করো এবং প্র্যাকটিস করো এখন থেকে প্র্যাকটিস করো। তাহলে দেখবা যে পরীক্ষার হলে গিয়ে ইনশাল্লাহ তোমার টার্গেট অনুসারে কোয়েশ্চেন আসছে এবং তুমি আনসার করবা, তোমার যে স্বপ্ন আছে এটা অবভিয়াসলি পূরণ হয়ে যাবে। ওকে, তো এই ছিল আমাদের দ্বিতীয় পর্যায়ের সাজেশন। তো তোমাদের প্রত্যেকেরই স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় এইচএসসি শেষ করে তোমাদের শুরু হবে লাইফের অ্যাডমিশন নামক একটা যুদ্ধ। তো এই যুদ্ধে তোমাকে বিজয়ী হতে হলে অবভিয়াসলি আগে থেকে তোমার একটা এই বিষয়ে ধারণা থাকা লাগবে এবং এখানে কোন কোন সাবজেক্টের পরীক্ষা হয়, কোশ্চেন প্যাটার্নটা কেমন, এটা অ্যাটলিস্ট তোমার জানা লাগবে। তো দেখো, সবার স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমাদের টার্গেট ডিউ ব্যাচ অর্থাৎ টার্গেট ডিউ আইসিউ ব্যাচে তোমাদেরকে ওভারঅল আমরা এখানে 5টি সাবজেক্টের ক্লাস নিব, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এবং মার্কেটিং। এখানে দেখতেই পাচ্ছ বাংলায় 40টি ক্লাস, ইংরেজিতে 30টি, হিসাব বিজ্ঞান 25টি এবং ব্যবস্থাপনায় 20টি, মার্কেটিং 15 এবং ফাইন্যান্স 15টি। অর্থাৎ টোটাল তোমার যতগুলো ক্লাস লাগবে এবং যেই ক্লাসগুলো নিলে তোমার একদম বেসিকটা স্ট্রং হয়ে যাবে, তো সেই অনুসারে আমরা এখানে এমসিকিউ এবং রিটেনের জন্য তোমাদের জন্য এই ব্যাচটি সাজিয়েছি, ঠিক আছে। ক্লাস শুরু হবে 28 এপ্রিল থেকে। তো তোমরা এখনই অগ্রিম ভর্তি হয়ে থাকতে পারো আমাদের এই কোর্সটিতে এবং ইনশাল্লাহ তোমার যে স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় বা স্বপ্ন এইচএসসিতে ভালো একটি রেজাল্ট করার A+ অথবা গোল্ডেন A+, এটা পূরণে আমরা তোমাদের সর্বোচ্চ সহযোগিতা করব। তো সবাই দ্রুত ভর্তি হয়ে যায় এবং শেষ সময়ে একদম গুছানো একটা প্রিপারেশন নিয়ে নিজেকে অন্যদের থেকে এগিয়ে রাখি। তো সবার জন্য শুভকামনা।